بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما على حبيبك خير الخلق كلهم. أما بعد فقد قال الله جل وعلا في شان حبيبه ومحبوبه تعظيما له وتطهيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ذات حق سے کب جدا ہے، ذات محبوب بے خدا جو ہی فرمان الہی وہی فرمان رسول. اللہم صل علی مولانا محمد وعلى آل سيدنا اہل سنت کا ہے بیڑا پار اصحاب حضور نجم ہے اور ناو ہے عطرت رسول اللہ کی. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. شباب محبت بلی سبحان اللہ والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله إله صلاة يا رسول الله عليكم حرم की ज़मीन कदम रखे चलना अरे सरगमा है ओ जाने वाले सलातुन या रसूल अल्लाह अलैकुम तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले सलातुन या रसूल अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम यहज़नून सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहु नबियुल हबीबुल करीम ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي رب صل وسلم وبارك عليه সবাই একটু मोहब्बत নিয়ে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে তাকে আমার জানের জান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে তাকে আমার জানের জান মদিনাতে তাকে আমার ওগো মদিনা আমায় ডেকো না ওগো মদিনা মুদের ডেকো না তোমায় দেখার তরে আমার মন হলো আনছান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে তাকে আমার জানের জান মদিনাতে তাকে আমার রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালো আমার দয়াল নবীকে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালো আমার দয়াল নবীকে সেই কারণে
তোমার বাগানে, সে কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ঈমান। মদিনা আমার জান মদিনা, মদিনাতে থাকে আমার জানের জান। সবাই মদিনাতে থাকে আমার ওগো মদিনা আমায় ডেকো না, ওগো মদিনা মোদের ডেকো না। তোমায় দেখার তরে আমার মন হলওয়ান চান। মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে থাকে আমার জানের। তোমার প্রতিটি দুলি কোনা আমার কাছে দামি গহনা। তোমার প্রতিটি দুলি কোনা আমার কাছে দামি গহনা। বেহেশতি উদ্যান জান্নাতের বাগান, বেহেশতি উদ্যান জান্নাতের বাগান। রিয়াদুল জান্নাহ আমার নবীজির বয়ান, রিয়াদুল জান্নাহ আমার নবীজির বয়ান। মদিনা আমার জান মদিনা, মদিনাতে থাকে আমার আর কত কাল বসে বসে কাঁদব মোরা বাংলাদেশে। আর কত কাল বসে বসে কাঁদব মোরা বাংলাদেশে। ওগো মদিনা মন যে মানে না, ওগো মদিনা মন যে মানে না। বিরহের জ্বালা থেকে করো গো আসান। মদিনা আমার জান মদিনা আমার প্রাণ, মদিনাতে থাকে আমার জানের জান। মদিনাতে থাকে আমার জানের জান, মদিনাতে থাকে আমার জানের জান। সবাই বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকার পবিত্র মাহে রজবুল মুরজ্জব তথা মাহে মেআরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র চাঁদ মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন আতাউর রাসূল বান্দা নওয়াজ গরিব নওয়াজের ওয়াফাত শরীফের চাঁদ। অতীব মর্যাদা মণ্ডিত এই চাঁদের প্রায় মধ্যবর্তী সময়ের কিছু আগে রাউজান থানার ঐতিহ্যবাহী গনিহাজিপাড়া সমাজ পরিষদের উদ্যোগে আল্লাহর দরবারে কবুল হয়েছেন এমন একজন বান্দা যার নামে এই এলাকার নামকরণ করা হয়েছে। হযরতে গনি হাজী শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির সালানা তথা বার্ষিক ওরস মোবারক উদযাপন উপলক্ষে এলাকাবাসী প্রবাসী সর্বস্তরের আল্লাহওয়ালা নবী প্রেমিক আশিকে রাসূল মুসলমান নরনারী সকলের পক্ষ থেকে অত্র গনিহাজি জামি মসজিদের সংলগ্ন ঈদগাহ ময়দানে আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মুহতারাম সদরে গরামি এবং মাহফিলের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হওয়ার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন নবনির্বাচিত এলাকার পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় এবং মঞ্চে উপস্থিত রয়েছেন তশরিফ ফরমা রয়েছেন
আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, এলাকার এই অহংকার, এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুজাহিদে মিল্লত, মুজাহিদে আহলে সুন্নাত, আজিজে গরামি জনাবে মৌলানা হযরতুল আল্লামা জনাবে মৌলানা ইফতেখার হুসাইন আল কাদরি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, মঞ্চে আরো উপবিষ্ট রয়েছেন আমাদের এলাকারই কৃতি সন্তান, দেশে এবং প্রবাসে যারা সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন, আমাদের এলাকার কৃতি সন্তান জনাব মৌলানা আকবর হোসেন সাহেব সহ হযরতে উলামায়ে কেরাম, ফুদলায়ে আযম, বুজুর্গান দ্বীন, বিশেষ করে আজকের মাহফিলে আগত আল্লাহর মেহবুব নবীর কলিজার টুকরা উম্মতের বুজুর্গ আল্লাহ ওয়ালা, নামাজি, দিনদার, ফরহেজগার, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আওলাদে রসুলের প্রেমিক, ওলি প্রেমিক, আমার প্রাণ প্রিয় বয়োজ্যেষ্ঠ, বয়োবৃদ্ধ, বাবার সমতুল্য বুড়া বুড়া মুরব্বী বৃন্দ এবং এই দেশের আগামী দিনের সুন্নিয়তের ময়দানের বীর মুজাহিদ, সহযোদ্ধা, যুবক যুবক, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, ব্যবসায়ী, চাকুরিজীবী, দিন মজুর, সর্বস্তর আল্লাহ ওয়ালা, নবী প্রেমিক, সুন্নি মুসলমান ভাইরা, আমার এলাকাবাসীরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এলাকার পর্দানসীন আমার মা, খালা, মা ও বোনেরা এবং বিভিন্ন ফেসবুক চ্যানেল মিডিয়ার মাধ্যমে প্রবাসী জীবনে আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, সমস্ত মায়া মমতার বন্ধন ছিন্ন করে বিভিন্ন দেশে যারা প্রবাস জীবন কাটাচ্ছেন, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় আমাদের মাহফিলগুলা তারা দেখেন, আমাদের মাহফিলে লাইক দেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। যে সমস্ত ভাইয়েরা প্রত্যেক দিন আমাদের মাহফিলগুলা দেখেন, দূর দূরান্ত থেকে প্রবাসী ভাইয়েরা, আজকের মাহফিল যারা আয়োজন করেছেন এলাকাবাসী, সমাজ গনি হাজী রহমতুল্লাহ সমাজ পরিষদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্য ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে একটু কষ্ট দেব, আপনারা চেয়ারটা হাতে নিয়ে আর একটু সামনে চলে আসেন, একটু দূরত্ব হয়ে গেছে বেশি, একটু সামনে চলে আসেন, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান বরকতময় দরবারে আমি গুনাহগার, নালায়েক, নাচিজ, বেইলম, বেআমল শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা আল্লাহর একজন মকবুল বান্দা হযরতে গনি হাজী শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির স্মরণ করেছেন। উনি একজন আল্লাহর দরবারে কবুল হয়েছেন এমন এক বান্দার স্মরণে আপনারা ওরস মোবারক উপলক্ষে নবীজির মিলাদ মাহফিল, কোরআন সুন্নাহর আলোচনার অনুষ্ঠান, একটা জান্নাতের পরিবেশ, জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, আপনাদের এই নুরানি মাহফিলে আমাকে এলাকার সন্তান হিসেবে প্রত্যেক বছর আপনারা এই মাহফিলে কিছু বলার জন্য যে সুযোগ আমাকে আপনারা করে দেন, সেজন্য আপনাদের সকলের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকের মাহফিলে আমি গুনাহগার যোগদান করে ডানে বামে উলামায়ে কেরাম এবং আপনাদের মতো কিছু নবী প্রেমিক, আশিকে রসুল যারা এশারের নামাজ আল্লাহর ঘর জুমা মসজিদে বা জামাত আদায় করে আপন আপন তবিয়ত প্রত্যেক দিন আমরা এশারের নামাজ পড়ে ঘরে চলে যাই, রাতের খাবার গ্রহণ করি, তারপর আমরা কিছুক্ষণ হয়তো আমাদের বিভিন্ন কাজকর্ম সেরে আমরা ঘুমিয়ে পড়ি।
কিন্তু আজকে আপনারা নবীজির মাহফিলের তাজিম সম্মান ইজ্জত রক্ষার জন্য, নবীজির মাহফিলের শোভা বর্ধন করার লক্ষ্য নিয়ে একজন ইমানদার, ওনার ইমানের কিছু চাহিদা রয়েছে। একজন ইমানদার উনি নবীজিকে সম্মান করবেন, নবীজিকে তাজিম করবেন, নবীজির নামের প্রতি ওনার একটা দরদ মহব্বত ভালোবাসা একজন ইমানদার হলে ওনার অবশ্যই থাকবে। ঠিক তেমনি ভাবে আপনি একজন নিজেকে মুসলমান পরিচয় দেন, ইমানদার পরিচয় দেন, এই ইমানের দাবি হলো ইমানদার মানুষেরা ভালো কাজে যোগদান করে, ভালো কাজে অংশগ্রহণ করে, ভালো কাজের আয়োজন করে, ভালো কাজে সহযোগিতা করে, ভালো কাজে সুচিন্তিত পরামর্শ দেয়, ভালো কাজে ওনাদের একটা সমূলিয়ত শিরকত উপস্থিতি, এটা একটা ইমানের দাবি। একজন ইমানদার এটা হলো ওনার ইমানের দাবি হলো উনি ভালো কাজে অংশগ্রহণ করবেন। আপনারা সেই ইমানের দাবিটা পূরণ করেছেন। আপনারা রাতের খাবার গ্রহণ করতে করে যান নাই, যেহেতু আজকে আমাদের এখানে আল্লাহর একজন মকবুল ওলির স্মরণ, ওরস মোবারক, মানে ওনাকে স্মরণ করা হয়। ওনার স্মরণ উপলক্ষে একটা মেজবান, একটা খানা, আপনাদের জন্য কিছু তাবাররুকাতের ব্যবস্থাপনা এখানে হয়েছে, আপনারা বসেছেন, তাই আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। এই নুরানি নবীজির মাহফিলে আপনারা যারা আসতে পেরেছেন, বসতে পেরেছেন, যোগদান করেছেন, আপনাদের সকলের সমূলিয়তকে আমি মোবারকবাদ জানিয়ে, এবং আমি গুনেগার এই আমার এলাকাবাসী আপনাদেরকে নিয়ে, সবগুলো আমার চেনা মুখ, পরিচিত মুখ, সবাইকে নিয়ে এই রাউজানের জমিন আমাদের এলাকা থেকে হাজার হাজার মাইল দূরে আমার মদিনাওয়ালা নবীজির নুরানি কদমে আকদসে কয়েকবার দরুদ ও সালামের নজরানা হাদিয়া, তোহফা, প্রেজেন্টেশন, গিফট, উপহার হিসেবে আল্লাহ প্রেরণ করার জন্য আমি গুনেগারকে যে সুযোগ দিয়েছেন, সেজন্য রব্বুল আলামিনের দরবারে আমি লাখো কোটিবার শুকরিয়া আদায় করছি। আপনারা একটু মহব্বত নিয়ে ইবাদতের নিয়তে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করছি আপনারা যারা এই মাহফিলে উলামায়ে কেরামের তাকরিরাত এতক্ষণ পর্যন্ত শ্রবণ করেছেন। হয়তোবা উপস্থিতিটা কিছু কম ছিল, এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের মাহফিল একদম ইন্তেজামিয়া কমিটির মুনতাজিমিন কেরামরা যেই ব্যবস্থাপনা করেছেন, ততটুক জায়গার মধ্যে আমাদের ব্যবস্থাপনা অনুযায়ী আল্লাহর মেহমানগণ, নবীজির মেহমানগণ আপনারা এসেছেন, আপনাদের আল্লাহর নবীর মাহফিল আসতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে, দুনিয়ার কোনো গুনার কাজে লিপ্ত না রেখে, কোনো বিপদে আপদে না রেখে, আপনার শরীরকে অসুস্থ না রেখে, সুস্থ শরীরে পায়ে হেঁটে নামাজ পড়ে আবার আল্লাহর নবীজির মাহফিলে যে আল্লাহ আপনাদেরকে বসার জন্য তৌফিক নসিব করেছেন, এটার জন্য আল্লাহর দরবারে, স্রষ্টার দরবারে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? কারণ আমাদের চাইতে ভালো মানুষ, আমাদের চাইতে সম্মানিত মানুষ আমাদের সমাজে আমাদের দাদারা, আমাদের বাবারা, আমাদের পরদাদারা ছিল। আজকে তারা আমাদের মাঝে নেই। আজকে তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে পরকালে, পরজগতে, পরকালের জীবনে চলে গেছেন। তারা হাজারো চেষ্টা করলে মাহফিলে তাদের আসার কোনো সুযোগ হবে না। শত চেষ্টা করলেও তারা মাহফিলের জামাতে, মসজিদের জামাতে আসতে পারবে না। কিন্তু আজকে আপনারা এই শরীরে, সুস্থ শরীর আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আপনার জন্য নিয়ামত। আপনি চোখে দেখতে পাচ্ছেন, এটা আপনার জন্য নিয়ামত। আপনি হাতে হাতে খাবার গ্রহণ করতে পারছেন, এটা আল্লাহর নিয়ামত। আপনি তাবাররুক গ্রহণ করেছেন, করবেন, করতে পারবেন, এটা আল্লাহর নিয়ামত, ঠিক কি না? এর জন্য বান্দা, আপনাকে যে আল্লাহ যে সুযোগ দিয়েছেন, এই সুন্দর একটা পরিবেশে বসে মহান স্রষ্টা যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমরা তো অনেকে আছি আল্লাহর দুনিয়ার মধ্যে বাস করি, আল্লাহর দেওয়া নিয়ামতগুলো আমরা গ্রহণ করি, আল্লাহর দেওয়া নিয়ামতগুলো আমরা ভোগ করি, কিন্তু সেই মহান স্রষ্টা আপনাকে আমাকে এই নিয়ামতগুলো দিয়েছেন, সেই নিয়ামতগুলো ভোগ করি, কিন্তু নিয়ামত দাতাকে আমরা ভুলে গেছি। এরকম আপনি হাজারো হাজারো মানুষ পাবেন, লাখো মানুষ পাবেন। অথচ আপনি একটু চিন্তা করুন, আজকে আপনারা যেই মনোমুগ্ধকর মনোরম মসজিদ বানিয়েছেন, যে মসজিদ, আমি আপনাদের এলাকার ছেলে, আমি এই পাড়ায়, এই বাড়িতে, এই এলাকায়, এই এলাকার ঘরে ঘরে বিভিন্ন দাওয়াত পড়ে আমি আমার ছোট্ট কালটা অতিবাহিত করে, যৌবনে পদার্পণ করে, এক বলতে গেলে 40-এর পরে হলে তাদেরকে বৃদ্ধও বলা হয়। আমি 40 পার করেছি এই এলাকায়। তো এই মসজিদ এরকম ছিল না,
এই মসজিদ এত সুন্দর ছিল না, এই মসজিদে ঢুকলে এত ভালো লাগতো না আমাদের, কিন্তু আজকে আপনারা এলাকাবাসী মিলে প্রবাসী ভাইদের দান সহযোগিতা দিয়ে যে মনোরম মসজিদ আপনারা বানিয়েছেন, কিন্তু একটু চিন্তা করুন, এই মসজিদে এলাকার মধ্যে আমরা যত মুসলমানরা বাস করি, আমরা যত মুসলমানের ছেলেরা থাকি, আমাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। আমাদের কারো ঘর ছিল একদম কুঁড়ে ঘর, আজকে আমরা কোটি টাকা লক্ষ টাকা দিয়ে বিল্ডিং বেঁধেছি। আমরা থাকার জন্য শোয়ার জন্য আমাদের ঘরে জায়গা ছিল না, মহান আল্লাহ দয়া করেছেন, এখন আমি একটা বেডরুম বানিয়েছি, একটা গেস্ট রুম বানিয়েছি, একটা কিচেন রুম বানিয়েছি, অসংখ্য রুম আপনি বানিয়েছি। আমরা কত সুন্দর আমাদের বাথরুম সাজিয়েছি টাইলস দিয়ে, দামি মোজাইক পাথর দিয়ে, অথচ যে নিয়ামতগুলা মহান আল্লাহ আপনাকে দিয়েছেন সে স্রষ্টাকে ভুলে গিয়ে আল্লাহর ঘরকে আমরা জামাতের মধ্যে খালি রেখে দিয়েছি, ঠিক কিনা বলেন না? অথচ এলাকার মধ্যে যত মুসলমানরা আমরা আছি, যত ইয়াং ম্যান, ইয়াং জেনারেশন, যত যুবক ভাইয়ের আমরা আছি, আমাদের এই যুবক বয়সেই তো আমরা আল্লাহকে ডাকার দরকার, ঠিক কিনা বলেন? এই বয়সেই তো আল্লাহকে স্মরণ করার প্রয়োজন আছে। জায়গা হবে না বসার, আপনাদেরকে আরো সামনে আসতে হবে, পিছনে পারলে আরো কিছু চেয়ার দেন, আর একটু সামনে চলে আসেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকল নবীর সেরা নবী আছেন সোনার মদিনা, স্বর্ণের চাইতে দামি রে ভাই মদিনার দুলি কণা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন, কুড়ে ঘরের মালিক ছিলাম, আজকে আমি বিল্ডিং এর মালিক হয়েছি। লাখ টাকা আমি জীবনে কোনোদিন চোখে দেখি নাই, আজকে আমার ব্যাংক ভর্তি টাকা হয়েছে, আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? এরকম অনেক যুবক ভাইরা, অনেক আমার যুবতী মা বোনেরা মহান আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকির করে না, নামাজ আদায় করে না। ওগো আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ। আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আপনি যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে থাকেন, আজকের এই মাহফিল থেকে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ সৃষ্টি করে সমস্ত সৃষ্টির উপরে মানব জাতিকে আল্লাহ সম্মান দান করেছেন। আর ওই মানব জাতির মধ্যে আল্লাহ সর্বমহান যে নবী পাঠিয়েছেন, ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে সিলেকশন করেছেন, আমাদেরকে বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা রব পেয়েছি, আমরা নবী পেয়েছি, মহান নবী পেয়েছি, আমরা মহান আল্লাহর অলিগণকে পেয়েছি, কিন্তু আমরা মুসলমানদের যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা এত বেশি দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন হয়ে গেলাম। আমরা মুসলমান হওয়ার পরে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, আমরা কি করব, আমরা কি বর্জন করব, আমরা কোনটা মানবো কোনটা মানবো না, এটা আমরা এখন বুঝতে পারি না। আমরা সমাজের অসংখ্য মানুষরা বিপদগামী হয়ে যাচ্ছি, ধর্মকে বুঝতে পারছি না। অনেকে ধর্মকে বুঝিও না বুঝার বান করে, ধর্ম নিয়ে অনেক ধর্ম ব্যবসায়ী আমাদেরকেও বিভ্রান্ত করে আমাদের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা বলে? একজন মুসলমানের ঘরের সন্তান, সে মুসলমানের ঘরে আসার পরে সে যখন বুলুগিয়তে পৌঁছে, বুলুগিয়তের হদে পৌঁছে, সে যখন বালেক হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখন তার উপর কিছু ফরজ
কিছু নির্দিষ্ট আইন আল্লাহর পক্ষ থেকে তাকে মানতে হবে, ঠিক কিনা? ফরজ বিধানগুলা আমাদেরকে মানতে হবে। সর্বপ্রথম আপনি ইমানদার দাবি করেছেন, ভালো ইমানদার। ইমানদার হওয়ার সাথে সাথে আপনার ডিউটি হবে আপনাকে নামাজি হতে হবে, ঠিক না? আজকে কয়জন যুবককে আমরা মসজিদে পেলাম একটু বলুন তো? আজকে কয়জন নারী নামাজ পড়ে? আমাদের সমাজে, আমাদের এলাকায় অনেক মা বোনেরা বেনামাজি, বেপর্দা হয়ে চলে, আছে না নাই? কিন্তু ইসলাম সেটা সমর্থন করে না। আপনার উপর একটা অর্পিত দায়িত্ব রয়েছে, আপনি যুবক হিসেবে, মুসলমানের সন্তান হিসেবে। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমার স্নেহধন্য আমার আল্লামা মুখতার ইফতেখার আহমদ সাহেব, ইফতেখার ইসলাম সাহেব অত্যন্ত সারগর্ব আলোচনা বলেছেন যে আমাদের নামাজটা আল্লাহর দরবারে এত বেশি কবুল, জিবরিলের 15,000 15,000 30 বা 20,000 20,000 40,000 বছরের ইবাদতের চাইতে আখেরি জামানার নবীর উম্মতের একটা সাজদা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়। আজকে আমরা সেই সাজদা থেকে দূরে, আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে, আমরা মহান আল্লাহ তাআলার জিকির করি না, আল্লাহর ঘর বিমুখ, আল্লাহর ঘর থেকে আমরা দূরে। কত সুন্দর মধুর কণ্ঠে সমস্ত সুন্দর সুন্দর মসজিদ গুলাতে আজানের ধ্বনির মাধ্যমে আমাদেরকে আহ্বান করা হয় ডেলি 5 বার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বান্দা সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা দুনিয়ার সব কল্যাণ বুঝি, কিন্তু দুনিয়ার কল্যাণের জন্য আল্লাহকে ভুলে বসেছি। দুনিয়ার কল্যাণের জন্য মহান স্রষ্টাকে ভুলে বসেছি। যেই দুনিয়ার মধ্যে আপনার গাড়ি বাড়িকে আমরা কল্যাণ মনে করছি, ধন দৌলতকে কল্যাণ মনে করছি, ব্যবসা বাণিজ্য চাকুরিকে কল্যাণ মনে করছি, মসজিদে যাওয়া আসাটাকে আমরা ভারী মনে করছি, নামাজটাকে আমরা ভারী মনে করছি। কিন্তু এই দুনিয়ার সম্পদ সবগুলা জমিনের মধ্যে রেখে আপনাকে আমাকে একদিন নিঃস্ব হয়ে সিলাইবিহীন যদি কপালে থাকে 3টা কাপড়ের সাদা কাপড় জড়ায়া আমাদেরকে একদম অসহায় অবস্থায় কবরে পরকালের মধ্যে যেতে হবে, ঠিক কিনা? স্রষ্টাকে ভুলে গিয়ে সম্পদের পাহাড় গড়ছেন, স্রষ্টাকে ভুলে গিয়ে ব্যাংক ব্যালেন্সের মধ্যে মত্ত হয়ে গেছেন। কিন্তু এগুলো আপনার সাথে কিছু যাবে না। আপনার কপালে থাকলে পাবেন যে কাফন আর দাফন, জানাজা। যদি বিমান অ্যাক্সিডেন্টে মারা যান, দাফনও হবে না, কাফনও হবে না, জানাজাও হবে না। কি নিয়ে আপনারা বাহাদুরি করেন? আমরা কিসের বাহাদুরি করছি? আমাদের এত অহংকার কেন? আমাদের মধ্যে হিংসা কেন? আমাদের মধ্যে বিদ্বেষ কেন? আমাদের মধ্যে এত রিয়া কেন? আমরা কি বুঝতে হবে না এই ক্ষণস্থায়ী জীবন ছেড়ে আমাদেরকে দীর্ঘস্থায়ী একটা জীবনে পরকালে যেতে হবে, যেখানে দুনিয়ার সম্বল হবে, আখিরাতের পরকালের সম্বল হবে আজকের এই ইবাদত গুলা, ঠিক কিনা বল? আসুন, আজকে গনি হাজি শাহ রহমতুল্লাহ আলাইহির মতো উনি 2 চোখওয়ালা মানুষ ছিলেন, উনি 2 কানওয়ালা। ওনার কাছে কি চোখ 4টা ছিল? একটু বলেন না। ওনার কাছে কি পা 4টা ছিল? বলেন না। মাশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সিজদায় পড়ে কাঁদেন নবী, উম্মত বলে যারে যার
মাফ করে দাও মাবুদ মওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের মনোযোগ আমার দিকে আছে? আছে। গনি হাজী রহমতুল্লাহ ওনার পা কয়টা ছিল বলেন না? চোখ দুটো ছিল, কিন্তু ওনাকে আজকে আপনারা বৎসরের পর বৎসর স্মরণ করে যাচ্ছেন। ওনার মতো মানুষ তো গনি হাজী পরে আরো ছিল, তাদের স্মরণ কোথায়? কেন হচ্ছে না? কারণ উনি এমন এক জীবন যাপন করেছেন, উনি এমন এক জীবন গঠন করেছেন, উনি কবরে যাওয়ার পরেও শুধু আজকে নয়, কিয়ামতের সূর্য উদয় হওয়া অবধি গনি হাজী রহমতুল্লাহর স্মরণ এই জমিনের মধ্যে জিন্দা থাকবে। কারণ ওনার জীবনটা ছিল এমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম দস্তগীর, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। গভীর মনোযোগ। ওগো আমার যুবক ভাইরা, হযরতে গনি হাজী শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি আমাদের মতো একজন মানুষ ছিলেন। ওনার দুইটা চোখ ছিল, দুইটা পা ছিল, দুইটা কান ছিল, আমাদের চেয়ে বেশি ছিল না। কিন্তু উনি স্রষ্টাকে না ভুলার কারণে, উনি স্রষ্টার ইবাদত করার কারণে, স্রষ্টাকে স্মরণ করার কারণে উনি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছেন। উনি আল্লাহর বন্ধু হয়েছেন। উনি আল্লাহর বন্ধু হওয়ার সৌভাগ্য নসিব হয়েছে ওনার, যার কারণে আমাদের অনেকের দাদা মারা গেছে, ওনার পরিবার ছাড়া ওনাকে আর কেউ স্মরণ করে না। আমার বাবা মারা গেছে, আমি আমার বাবার স্মরণ ছাড়া কারো স্মরণ করি না। কিন্তু আজকে এই সমাজ পরিষদ করে সব প্রত্যেকটা ঘরের মা বোনেরা এই মাহফিলের মধ্যে নিশ্চয় চাঁদা দিয়েছেন, প্রবাসী ভাইয়েরা চাঁদা দিয়েছেন, ব্যবসায়ী ভাইয়েরা চাঁদা দিয়েছেন, এলাকার শিক্ষিত ভাইয়েরা চাঁদা দিয়েছেন, গরিব মিসকিনরাও এখানে শরীক হয়েছেন। কেন হয়েছেন? কারণ হযরতে গনি হাজী শাহ উনি আল্লাহকে রাজি করার কারণে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা তুমি যদি মাওলাকে রাজি করতে পারো, এই দুনিয়াটাকে আমি তোমার কদমের মধ্যে ঝুঁকাইয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ জিকির করো, দুরূদ পড়ো সব জনা, রোজ হাসরে বাঁচাইবেন দয়াল নবী মুস্তাফা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো আমার বাবারা, আমরা গৌসে পাকের মতো ইবাদত করতে পারবো না, আমরা গরিব নওয়াজের মতো ইবাদত করতে পারবো না, শাহ আমারতের মতো ইবাদত আমরা করতে পারবো না, শাহজালাল বাবার মতো ইবাদত করতে পারবো না, সেই শাহ সিরকুটের মতো ইবাদত করতে পারবো না। কিন্তু রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমার কতগুলো নেক বান্দা আছে, তোমরা যদি তাদের মতো হতেও না পারো, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার দিকে যেই বান্দাগুলা রুজু হয়ে গেছে তোমরা তাদের দিকে রুজু হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি গৌসে পাকের মতো ইবাদত করতে পারবো? বলেন না পারবো? আমার গৌসে পাক এশারের নামাজের পরে কোরআন শরীফ নিয়ে পড়তেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ তাউস তাসমিয়া সহকারে শুরু করতেন। আর ফজর সকাল হওয়ার আগে মুয়াজ্জিন ফজরের আজান দেওয়ার আগে প্রতি রাতে এক খতম আদায় করতেন। এভাবে ধারাবাহিকভাবে 15 বছর খতম আদায় করেছেন। অথচ আমরা মুসলমান, আমাদের ঘরে কোরআন আছে, আমাদের ঘরে কোরআন আছে না নেই? বলেন না আছে না নেই?
আমাদের ঘরে কোরআন আছে, ওই কোরআন বড় অসহায় হয়ে আমাদের ঘরের মধ্যে একটা কর্নারে পড়ে আছে। হয়তো বা অনেকের ঘরে এমন দুলাবালি ওই কোরআনের উপর রয়েছে, পড়েছে, তাকে ধরা যায় না, ছোঁয়া যাবে না। কিন্তু আমাদের দামি ফার্নিচার গুলা ধুয়ে মুছে পরিচ্ছন্ন নিট এন্ড ক্লিন রাখার জন্য কাজের বুয়া আছে আমাদের 2500 3000 টাকার বেতনের, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বড় অসহায়। আল্লাহর কোরআন আমাদের ঘরে সম্মান নেই, আল্লাহর কোরআনের তাজিম নাই, আল্লাহর কোরআনের ইজ্জত নাই, পজিশন আমাদের ঘরে নাই। আল্লাহর কোরআন বড় অসহায় হয়ে পড়ে আছে। কিন্তু রব্বুল আলামিন এই পৃথিবীবাসীকে কল্যাণের পথে ডাকার জন্য 1,24,000 নবী রাসূলের শুভাগমন ঘটিয়েছেন। শেষ মুহূর্তে যাকে পাঠিয়েছেন, যাকে না পাঠাইলে, যাকে না বানাইলে কোন নবীর আগমন পৃথিবীতে হতো না। এই সৃষ্টি জগৎ ব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করতো না, মহান স্রষ্টা নিজেকে পরিচয় দিত না। ওই নবীকে আল্লাহ আমাদের মাঝে প্রেরণ করেছেন। আর ওই নবী ইরশাদ করেছেন, ওগো বান্দা শুনো শুনো, আমার উম্মত শুনো 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 শুনো, ইন্নাশ শায়াতানা লা ইয়াকরুবুল বাইতা আল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন তিলাওয়াত করি না, আজকে আমরা কোরআন শরীফ পড়ি না, কিন্তু আমার ভাই ইফতেখার ইসলাম বলেছেন শয়তান আমাদের পিছনে লেগে আছে। আমি যখন মসজিদ মুখী হয়, সে আমাকে বাজার মুখী করে দেয়। আমি যখন মা বাবার খেদমত করতে চায়, সে আমাকে অন্য দিকে পিড়াইয়া দেয়। আমি যখন মুরব্বীকে তাজিম করতে যাই, শয়তান আমাকে অন্য মনস্ক করে দেয়। শয়তান আমাদের পিছনে লেগে আছে। রব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমার জায়গা যিনি দখল করে সে তোমার শত্রু নয়, তোমাকে মেরে ফেলার জন্য গুলি নিয়ে অস্ত্র নিয়ে যে খুঁজে সে তোমার বড় শত্রু নয়। আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাশ শায়াতানা লিল ইনসানি আদুউম মুবিন। সবচাইতে একজন ইমানদারের মুসলমানের বড় শত্রু হলো শয়তান। ঠিক কিনা বাবা? আমাদের শত্রুকে শয়তান। বাইয়ে বাইয়ে মারামারিটা লাগাই দিছে কে? জোরে বলেন না, কে লাগায়? বাইয়ে বাইয়ে মারামারিটা কে লাগায়? ছেলে আর বাবার মধ্যে আপনার ভেজাল লাগাই দেখে, হ্যাঁ, মসজিদের খতিবের সাথে মুসল্লির সাথে বেজাল লাগাই দেখে, এগুলোর পিছনে অবদান হলো শয়তানের, ঠিক কিনা? অথচ আমার নবীজি বলেছেন, ওগো আমার উম্মত, তোমাদের ঘরের কাছেও শয়তান যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওগো মদিনাওয়ালা নবী রে, আমরা নবীর কথা শুনতে চাই না, মানতে চাই না। নবীজির কথা যদি আমরা শুনি, আমাদের জীবন সুন্দর হবে, যৌবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে, আমার ব্যবসায়ী জীবন সুন্দর হবে, প্রবাসী জীবন সুন্দর হবে। যদি আমরা মদিনাওয়ালা নবী মুস্তাফার জীবনের মতো জীবনটা গঠন করতে পারি। আমার জীবন মরণ সাজাব মদিনার রঙে, আমার জীবন মরণ সাজাব মদিনার রঙে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যত আছেন নবীজির উম্মত, বসুন নবীজির জলসাতে। ও ভাই, যত আছেন নবীজির আশিক, বসুন নবীজির জলসাতে। মন ভরিয়া পড় দুরূদ, বরবে কলব নূরেতে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا। নবীজির কথা মানলে আমাদের জীবন সুন্দর হবে কিনা? বলেন না, হবে কিনা? আমরা তো এখন কাউকে যদি জিজ্ঞাসা করি, ভাই তুমি কাকে অনুসরণ করে চলো, সে বলে যে আমার আদর্শ হলো রবীন্দ্রনাথ ঠাকুর। বলেন না? আরো অনেকের নাম বলে, যেগুলা বাস্তবতার কারণে বলা যাচ্ছে না আর কি। হে মুসলমানের যুবক, তোমার আদর্শ রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হতে পারে না,
তোমার আদর্শ কোনো ব্যক্তির হতে পারে না। মহান আল্লাহ তাআলা একজন মুসলমানের ছেলের আদর্শ কার হবে, সে কাকে অনুসরণ করবে, কাকে কার চরিত্র অনুসরণীয়, অনুকরণীয়, বরণীয়, মাননীয়। মহান আল্লাহ নামাজের আলোচনা যেমন করে কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, রোজার বাণী দিয়ে স্পষ্ট করে দিয়েছেন, হজের বাণী দিয়ে স্পষ্ট করে দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে কোনো চরিত্র যদি তুমি গ্রহণ করতে চাও, জান্নাতি যদি হতে চাও, আমি রবের দিকে যদি আসতে চাও, তাহলে একটাই মাত্র চরিত্র, সেই চরিত্র হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র সাইতে নিষ্কলুষ, মুবাররার, মুনাজ্জাহ, পুত পবিত্র চরিত্র পৃথিবীর আর কোন ব্যক্তির হতে পারে না। কারণ নবী সবাইকে হতে পারে না, রাসূল সবাই হতে পারে না। মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আমি জানি কে নবী হতে পারবে, আমি জানি কে রসুল হতে পারবে, তোমরা কেউ জানো না। তোমাদেরকে মেম্বার বানাইবার জন্য দিয়েছি, চেয়ারম্যান বানাইবার জন্য দিয়েছি, সরদার মাতবর বানাইবার ক্ষমতা তোমরা বান্দাকে দিয়েছি, কিন্তু নবী বানাবার ক্ষমতা তোমাদেরকে দিই নাই। কারণ নবী কে হতে পারবে তোমরা সেটা বুঝতে পারবে না। সেজন্য নবী কে হতে পারে, রসুল কে হতে পারে, সেটি আমি আল্লাহ বেশি জানি। ঠিক কিনা বলেন? আল্লাহ বেশি জানে না? না আমরা বেশি জানি? আমরা ভোট দিয়ে কোনো নবী বানাইতে পারবো নি? চেয়ারম্যান বানাইতে পারবেন, মেম্বার বানাইতে পারবেন, মসজিদের মোতাওয়াল্লি বানাইতে পারবেন, কিন্তু পৃথিবীর কোনো মানুষ নবী বানাবার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই। আল্লাহ বলেছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আমি আল্লাহ জানি কে নবী হবে, কে রাসূল হবে। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আমি মানুষ এবং ফেরেশতাদের মধ্যে যাচাই করে তারপর নবী আমি বানিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জাস্টিফাই করেছি মানুষ এবং ফেরেশতাদের মধ্যে কারা নবী হতে পারবে, আমি তারপর নবী বানিয়েছি মানুষ এবং ফেরেশতাদের মধ্য থেকে জাস্টিফাই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীর চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, ঠিক কিনা? সেজন্য কোন মুসলমান যদি ভুলে বা জেনে না জেনে বলে ফেলে নবী আমার মতো, তাহলে তার ঈমান থাকবে না। কারণ নবীগণ আমাদের মতো হতে পারে না। নবীদেরকে বানিয়েছেন আল্লাহ, আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ, কিন্তু নবীদের মর্যাদা মানুষের মধ্যে এক নম্বরে, সবচাইতে মানুষের মধ্যে এক নম্বর হলো নবীদের স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে আমাদের মতো বলা যাবে না, কারণ আমার চরিত্রে দোষ আছে, আমার চরিত্রে ভুল আছে, আমার চরিত্রে ত্রুটি আছে, আমার চরিত্রের মধ্যে গুনাহ আছে। নবীরা হলেন আল আম্বিয়া ও মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ, তারা গুনাহ তো দূরের কথা, তাদের সাথে গুনার এক্সাম্পল দেওয়া যাবে না। যাবেনি? বলেন না যাবে? সেজন্য আমরা যদি রসুল পাকের আদর্শকে মেনে চলি, আমাদের জীবন যৌবন সবকিছু কি হবে? সুন্দর হবে। আজকে গৌসে পাক কোরআন তিলাওয়াত করেছেন, 15 বৎসর ধারাবাহিকভাবে প্রতি রাতে খতম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের দেশে কিছু মুসলমানরা নতুন নতুন ফতোয়া শুনে বা ইউটিউবে কিছু হুজুর, কিছু বক্তার বক্তব্য শুনে নিজের বাপদাদা 14 গোষ্ঠীর ধর্মকে সে এখন বলতেছে তারা ভুলে ছিল, আমরা এখন ভালো আছি। এরকম বলছে কিনা বলেন? আমরা বাপদাদা 14 গোষ্ঠীরা নামাজ পড়েছি নাভির নিচে হাত বেঁধে। এখন কিছু নতুন মুসল্লি সমাজে দেখা যায় তারা নতুন করে মুসলমান বানাতে চাচ্ছে আমাদেরকে, বুকের মধ্যে মেয়েদের মতো হাত বেঁধে। নাউজুবিল্লাহ বলেন। এমনকি এমনও বলেছে যে ইমামে আজম নাকি হাদিস জানতেন না, মজহাব মানার দরকার নাই। অথচ ওনারা যার ওয়াজ শুনে ওনারা বুকে হাত বেঁধেছেন, ওনাদের মুরব্বী জাকের নায়েকও বলতে বাধ্য হয়েছে যে মজহাব মানা ফরজ, মজহাব মানতে হবে। ঠিক কিনা বলেন না? বলেন না? ভালো করে খেয়াল করেন, আহলে হাদিস যারা দাবি করেন এটা ভণ্ড, আর আহলে সুন্নাতের আহলে হাদিস কাকে বলে সেটা আগে বুঝতে হবে। ঠিক কিনা বলেন?
আমি কাউকে গালি দিচ্ছি না, যেটা কোরআন হাদিস আমার দায়িত্ব হক কথাটা বলা, এটা বলছি, ঠিক কিনা বলেন? সব হাদিস মানা যাবে না। যারা আহলে হাদিসের যারা অনুসরণ করছে বর্তমানে, তাদের কাছে আমি বলবো বুখারী শরীফে বসে প্রস্রাব করার কোনো হাদিস নাই, দাঁড়িয়ে প্রস্রাব করার হাদিস আছে। এখন আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবেন নাকি? না, বলেন না, বলেন। বুখারী শরীফে আছে যে দাঁড়িয়ে প্রস্রাব করার হাদিস, বসে প্রস্রাব করার হাদিস বুখারী শরীফে দেখান তো। এখন আপনি যদি বলেন না আমি বুখারী শরীফ আহলে হাদিস, আমি হাদিস ছাড়া মানি না, তাহলে আপনি কালকে থেকে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করবেন, আপনাদের দেশের মানুষ জোতা মারবে, ঠিক কিনা বলেন না? জোরে বলেন না, ঠিক কিনা? সমস্ত হাদিস আমরা মানতে পারবো না। যেমন নবীজি হাদিসে পাকে বলেছেন, কুকুর যদি কোনো পাত্রের মধ্যে কিছু খায়, ওই পাত্রটা পরিষ্কার করবে 7 বার, ধুয়ে ফেলবে। কয়বার? কয়বার? শেষবারে ডুবে মাটি দিয়ে। কি দিয়ে? কারণ এই জমিনটাকে আল্লাহ সাবান বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আগে সাবান ছিল নি, এই জমিনটা গোটা আল্লাহ সাবানে পরিণত করেছেন। আচ্ছা, জুতার মধ্যে যদি ময়লা লাগে কিভাবে পরিষ্কার করবেন বলেন তো? জুতার মধ্যে নাপাক লেগেছে, কিভাবে পরিষ্কার করবেন? হাদিসে পাকে আছে জুতার মধ্যে ময়লা লাগলে সেটা মাটির মধ্যে ঘষে ফেললে পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এখন আমার নবীজি বলেছেন, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় সেটা 7 বার ধুয়ে ফেলবে, শেষবারে মাটি দিয়ে দেবে। এটা হলো হাদিস, এটা সুন্নত নয়। এটা কি? হাদিস। আমার নবী পরে আবার আরেকটা হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, কুকুর যদি পাত্রের মধ্যে মুখ দেয় তাহলে 3 বার ধৌত করবে, ঠিক কিনা বলেন? আগের হাদিসটা হলো হাদিস, পরের হাদিসটা হলো সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আগেরটা কি? পরেরটা ওইটা সুন্নত। সুন্নত না আর এটা হলো সুন্নত। কোনটা? ওই 3 বারের কথা বলে আগের হাদিসের হুকুমকে মনসুখ করা হয়েছে, রহিত করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আপনি যদি 7 বারের উপর আমল করেন সেটা হবে আহলে হাদিস, আর 3 বারের উপর যারা আমল করে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে আমার নবীজি বললেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমরা জিয়ারত করবে না, কবর জিয়ারত মানা করে দিয়েছেন নবী। কি করেছেন? মানা করেছেন। কবর জিয়ারত মানা, তোমরা কবর জিয়ারত করবা না। কারণ সাহাবীরা যখন নতুন নতুন মুসলমান হয়েছে, ওনারা যখন কবরের সামনে এসে দাঁড়িয়ে এলো, তখন ওনারা বলতেছে আগেরটার একটা তো সমান। কোনটা বলেন না? আগেরটা। এই আগেরটা সরাসরি সাহাবার দিকে বলা যাবে না, কারণ এখন ইমানদার। সাহাবার সামনে কোনো কথা বলার সময় খুব চিন্তা করে বলতে হবে। ওরা বলতেছে আগেরটার এটা তো প্রায় সেম সেম। আমার নবী তখন বললেন, তোমরা জিয়ারত করবা না, জিয়ারত বন্ধ। এটা হলো হাদিস, এটা হলো কি? কিন্তু আবার নবীজি সাহাবায়ে কেরামের ঈমান যখন মজবুত হয়ে গেল, পাক্কা হয়ে গেল, নবী বললেন, আলা ফাজুরুহা, তোমরা এখন বেশি বেশি জিয়ারত করো। মার জিয়ারত করো, বাবার জিয়ারত করো, দাদার করো, দাদির করো, আলেমের করো, ও অলিদের করো, বুজুর্গের করো, নবীদের করো, সবার জিয়ারত করো। কারণ জিয়ারত করলে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তুমি যখন কবরের পাড়ে যাইবা, তোমার দাদার কবরের পাশে দাঁড়াইবা, তুমি যখন তোমার মায়ের কবরের পাশে দাঁড়াইবা, তুমি যখন তোমার বাবার কবরের পাশে দাঁড়াইবা, তখন তোমার মনে হবে, আয় আল্লাহ, আমার বাবা তো 2 লক্ষ টাকার ফালঙের মধ্যে ঘুমাইতো, আমার বাবা আদ্দি কাপড় ছাড়া পড়তো না, রোলেক্স গড়ি ছাড়া আমার বাবা দিত না, ল্যান্ড ক্রুজার ছাড়া আমার বাবা চলতো না, দামি পারফিউম ছাড়া আমার বাবা চলতো না। আল্লাহ রে,
আমার সেই বাবা যার জীবন চলন ছিল অত্যন্ত আফার ক্লাসের, আজকে সেই বাবাকে কবরে 3টা কাপড় পরাইয়া শোয়াইয়া দিলাম। আপনি যখন ওই কবরের পাড়ে দাঁড়াইয়া জিয়ারত করবেন, নবীজি বলতেছে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, বান্দা তখন তোমার স্মরণ হবে আজকে আমারও এই জীবন আমি করতেছি, উন্নত জীবন যাপন করছি। আমার বাবা যখন সব রেখে নিঃস্ব হয়ে সাদা কাপড় পরে কবরে চলে গেছে, আমাকেও একদিন এইভাবে যেতে হবে, আমার সন্তানেরা আমাকে এই কবরে একদিন দেবে। আগের একটা হাদিস, পরেরটা সুন্নাহ। পরেরটা কি? আগেরটা যারা মানে জিয়ারত বেদাত বলে, পূজা বলে, তারা হলো আহলে হাদিস, তারাই বেদাতি। আর যারা এখন জিয়ারত করে, যারা জিয়ারতের আয়োজন করেছেন, যারা মাহফিল আয়োজন করেছেন, ওরস করতেছেন, আপনারা হলো আহলে সুন্নাহ, জান্নাতি দল। আমি কাউকে গালি দিচ্ছি? বলেন, কাউকে গালি দেওয়ার দরকার নাই। আমি যেটা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা সেটা বলে যাচ্ছি। আপনি মানার থাকলে মানবেন, না মানলে আপনি আপনাকে ওই সিভিদরই মানে দিতাম, নইলে এরকম কথা আছে না? জোর করে কাউকে ইসলামের বাণী আপনার ভিতরে দেওয়া যাবে না। আপনি স্বজ্ঞানে গ্রহণ করতে হবে, সশ্রদ্ধভাবে। ঠিক কিনা বলেন? আগের এটা কি হাদিস, জিয়ারত করতে মানা ছিল, এটা আগেরটা হলো হাদিস। কিন্তু পরে ওই হাদিস দিয়ে আলা ফাজুরুহা, তোমরা বেশি বেশি জিয়ারত করো, এটা হলো সুন্নাহ। এটা হলো কি বাবা? সুন্নাহ। গভীর মনোযোগ। মদিনা শরীফে কুকুর বেড়ে গিয়েছে। কুকুর কি বেড়ে গেছে? কুকুর। আমার নবী হিজরত করে দেখলেন মদিনাবাসীরা কুকুর নিয়ে ঘুমাইতেছে। কি নিয়ে? বলেন না, কুকুর নিয়ে। আমার নবী বললেন তোমরা কুকুর মেরে ফেলো। কি করো? এটা হলো হাদিস। এটা হলো কি? কুকুর মেরে ফেলো। আমি দেখতেছি মদিনাবাসী কুকুর নিয়ে ঘুমাচ্ছে, কুকুরের সাথে খাবার দাবার গ্রহণ করছে, তোমরা কুকুর মেরে ফেলো। যখন কুকুর মারা আরম্ভ করলো, কুকুরের সব ফালাইয়া পাহাড়ে চলে গেল। বাকিগুলা যা ছিল তারা কোথায় চলে গেল? পাহাড়ে। আমার নবী আবার হাদিস বললেন তোমরা এখন কি করো? কুকুর মারা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আগেরটা ছিল হাদিস কুকুর মারা, এখন কুকুর মারা যাবে না, বন্ধ। এটা হলো সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে ভাই জোরে জোরে আমিন বলেন। হ্যাঁ, জোরে জোরে আমিন বলে হাদিস আছে তো, সেটা নবী কেন বলেছেন বড় করে আমিন? আপনাকে আগে দিমাগে ঢুকাইতে হবে, কারণ সেটা হলো তালিম, সেটা ছিল তালিম। সাহাবাদেরকে শিখানোর জন্য নবী বড় করে আমিন বলেছে, কিন্তু পরবর্তীতে নবীর ইন্তেকালের আগে নবীজি বড় করে আমিন বলেন নাই। সেই হাদিসটা ইমামে আজম গ্রহণ করেছে। আগেরটা হাদিস, আগেরটা বড় করে আমিন বলা হাদিস, পরে পরে আমিন ছোট করে বলাটা হলো সুন্নাহ। এরপরেও আমিন যিনি বড় করে বলেন ওনার নামাজ হচ্ছে না, সেটা আমরা বলবো না। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, মসজিদের মধ্যে 90 জন মুসল্লির মধ্যে 98 জন আমিন ছোট করে বলে, আপনি মধ্যখানে আমিন করে একটা ডাক দিলে জিনিসটা তো সুন্দর দেখায় না। এটা পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হয়। ঠিক কিনা বলেন? এটা কিরকম খাস? এটা তো সুন্দর দেখায় না, এটা পরিবেশ নষ্টকারী জিনিস একটা। সেটা বললে আমি আপনার নামাজ হচ্ছে না, এটা আমি বলবো না। আপনার নামাজ হচ্ছে না সেটা আমি বলবো না। হ্যাঁ, কোন মাযহাবের ইমাম বড় করে আমিন বলার হাদিসটা নিয়েছেন, কিন্তু আমাদের 14 গোষ্ঠী তো আমরা ইমামে আজম এই পাকবার দুমহান নয়, সারা পৃথিবীতে সবচাইতে আদিকালের মাযহাব হলো ইমামে আজম। কারণ বাকিরা সব ওনার শাগিরিদ, ওনার ছাত্র। আপনি ওস্তাদেরটা না মেনে শাগিরিদটা নিয়ে আপনি নতুন করে যদি এটা মানতে চান, এটা দ্বারা সমাজে ফিতনা হবে, ফিতনা সৃষ্টি হবে, এটা দ্বারা শান্তি আসবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। चैनो आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी। सलातुन या আপনার নামাজের ঠিক নেই, আপনি ইমামে আজমের বদনামি করেন, নাউজুবিল্লাহ বলেন। অথচ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি একদিন আল্লাহর ঘরে গেলেন। কোথায়? আল্লাহর ঘর কোথায় বলেন না? মক্কা শরীফে, খানায়ে কাবা।
উনি যখন গেলেন, কাবা শরীফের যিনি মোতাওয়াল্লি ছিলেন তৎকালীন সময়ে 80 হিজরিতে, কোন হিজরিতে? ইমামে আজম ছিলেন 80 হিজরির মানুষ। সাহাবার সাথে যার দেখা হয়েছে, উনাকে আপনি মানবেন না? আপনি কেমন বেয়াদব! মযহাব মানেন না, নতুন নতুন মুসলমান শিখাচ্ছেন আমাদেরকে। আউযু বিল্লাহটা তো শুদ্ধ করে পড়তে পারবেন না আপনি। সমাজে এই ফিতনাগুলো করবেন না আল্লাহর ওয়াস্তে। আল্লাহ তৌফিক দিন, আমিন বলেন। হাদিসের মধ্যে উসুল হাদিস জানেন না হুজুর? এরা হাদিস আহলে হাদিস উসুলে হাদিস জানেন, উসুলে হাদিস একটা কিতাব আছে। হাদিস জানার জন্য এটা জানা প্রয়োজন আগে, ঠিক কি না? আপনি তারা দলিল দিলে কোন হাদিস যদি আপনি বলেন, তখন তারা বলে যে এটা সহি না জয়ীফ। আমি বলি তুমি সহি কাকে বলো, জয়ীফ কাকে বলো, এটা আর বলতে পারে না। এখন আমার মসজিদও আমার সাথে একটু এরকম শুরু করেছে কিছু কিছু আহলে হাদিসের। আমার সাথে প্রতি শুক্রবার একটা একটা প্রশ্ন পাঠায়। আলহামদুলিল্লাহ, আমি গুনেগার, তেমন এলম খালাম না, আমি তো জামিয়ার পাশেই থাকি, আমার ভয় নেই। বলেছি আমি যত কঠিন প্রশ্ন করে আমার ভয় নেই, কারণ আমি জামিয়ার প্রতিবেশী, আমি জবাব সেখান থেকে নিতে পারবো আলহামদুলিল্লাহ। কারণ জামিয়া ফয়সালা দিতে পারবে না এমন কোনো মাসালা পৃথিবীতে আসেনি। বলেন না, বলেন না। আমার শাহিন সিরকুর একটা বড় নিয়ামত নূর ইসলামের কিস্তি দিয়ে গেছেন, যেখান থেকে সবকিছু নিয়ামত বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার মতো এই গুনেগারের জবানে ইমামে আজমের শান কি বলবো। উনি যখন আল্লাহর ঘরে গেলেন, আল্লাহর ঘরের 80 হিজরিতে যিনি মোতাওয়াল্লি ছিলেন, উনি ইমামে আজমকে দেখা মাত্র আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দিয়ে ভিতরে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার বাবারা, 8 বার মক্কা শরীফ গেছে, 10 বার গেছে, 20 বার গেছে, এমন হাজি আছে জীবনে কোনোদিন আল্লাহর ঘরের ভিতরে ঢুকার সুযোগ পাইছেনি? পাই নাই। আমার ইমামে আজম যখন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর ঘরের মধ্যে ঢুকার সুযোগ পেয়ে গেল, উনি তখন এক পায়ের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? আল্লাহর ঘরের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আরম্ভ করলেন। 1 রাকাতের মধ্যে 15 পারা কোরআন শরীফ, আর 1 রাকাতের মধ্যে 15 পারা কোরআন শরীফ পড়ে 2 রাকাত নামাজের মধ্যে 1 খতম কোরআন আদায় করেছে। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, দাস্তে জুলসে যে মিলাদুন নবী। নামাজ আদায় করে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, ও মাবুদ, আমি নোমান তোমারে ডাকতে পারি নাই, তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ, আজকে আমি সুযোগ পেয়েছি তোমার ঘরের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। আল্লাহ, 1 খতম কোরআনের তিলাওয়াত দিয়ে তোমার বাণী দিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ, তুমি আমাকে কবুল করো। সাথে সাথে গায়েব থেকে মহান আল্লাহ ইলহাম করে ডাক দিয়ে বলে, ও ইমামে আজম, হে আবু হানিফা নোমান, আমি শুধু তোমাকে কবুল করি নাই, না না, আমি তোমাকেও কবুল করেছি। কিয়ামত পর্যন্ত যারা তোমার অনুসরণ করবে তাদেরকেও আমি আল্লাহ কবুল করে ফেলেছি। আর আপনি এখন নতুন ইসলাম শিখাচ্ছেন, বলতেছেন ইমামে আজম হাদিস জানতেন না, ওনাকে মানার প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ বলেন। উনি 40 বছর এশার রুজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। উনি যেখানে ইন্তেকাল করেছেন ওই জায়গার মধ্যে 7000 বার কোরআন শরীফের খতম দিয়েছেন। আপনার জীবনে একটা খতম শুদ্ধ করে আদায় করেছেন আছে? আপনার মতো বেটা যদি ইমামে আজমের সমালোচনা করেন, এটা হলো কিয়ামতের আলামত। মানতে হবে, বুঝতে হবে, এটা কিয়ামতের আলামত শুরু হয়েছে। ঠিক কিনা বাবা? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা আল্লাহর ওলির মতো ইবাদত এইরকম করে আল্লাহকে ডাকা আমাদের দ্বারা সম্ভব হবে না, কিন্তু আল্লাহ আমাদের জন্য একটা সুযোগ দান করেছেন। ওয়াত্তাবা সাবিলা মান আনাবা ইলাইয়া, বান্দারে তাদের দিকে রুজু হয়ে যাও যারা আমার দিকে রুজু হয়েছে। সুবহানাল্লাহ বল। আমার গৌসে পাক আল্লাহর দিকে রুজু, আমরা গৌসে পাকের দিকে রুজু।
কোরআন সম্মত কিনা বলেন? আমরা কি কোরআন মতো আমল করতেছি? গৌসে বাগ আল্লাহর দিকে, আমরা গৌসে বাগের দিকে। আল্লাহ তো সেটাই বলেছেন, আমার দিকে যারা রুজু হয়েছে তোমরা তাদের দিকে রুজু হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমরা খাজা বাবার ভক্ত, ঠিক কিনা বলেন? আজকে আবার কিছু নতুন মুসলমানদের খাজা বাবা বললে গা চুলকায়। তোমার বাপদাদা 14 গোষ্ঠী না, শুধু পাক ভারত উপমহাদেশে আজকে আমরা মুসলমান মসজিদ, মেহরাব, মিম্বর, খুতবা, জুমা, জামাত, খতিব এগুলা আমরা পাইতাম না যদি খাজা বাবার ফয়েজ না হতো, মদিনাওয়ালা নবীর দয়া না হতো। ঠিক কিনা বলে? আমার খাজা বাবা চলে গিয়েছিলেন মদিনায় পাখে, নবীজির রওজার সামনে নিয়ে জিন্দা নবীকে সালাম দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই সালাম দেই, নবী জবাব দেয়, জীবনে কোনোদিন শুনি নাই। শুনেছেন? লক্ষ লক্ষ হাজী মদিনা শরীফ গিয়ে নবীরে সালাম দেয়, আমার নবী সালামের জবাব দেয়, জিন্দা নবী আমরা কানে শুনি না। কিন্তু আমার খাজা বাবা এমন আওলাদে রাসূল ছিলেন, উনি যখন নবীদের রওজার সামনে দাঁড়িয়ে সালাম আরম্ভ করে দিল, জিন্দা নবী মাজার থেকে সালামের জবাব দেয়, ওয়া আলাইকাস সালাম ইয়া সুলতান আল হিন্দ। এ খাজা তে মুইনুদ্দিন হাসান আমাকে সালাম দিয়েছো, আর আমার নবী উত্তর দেয়, এ হিন্দুস্তানের বাদশা তোমাকেও সালাম। এখান থেকে যদি মাসালা বলি, অনেক মাসালা বাইর হবে। অনেকে আজকে আমাদের দল, মুসলমানের অনেক দল যারা নবীকে মরা নবী বলে, নবী শুনে না বলে, এই ঘটনাগুলো থেকে অনেক মাসালা বাইর হয়। এখানে একটা প্রমাণ হয় নবী জিন্দা নবী, এবং নবী ইলমে গায়েব জানে যে উনি যে হিন্দুস্তানের বাদশা হবে সেটা নবী রওজা শরীফ থেকে ওনাকে দান করেছেন। সেজন্য ওনাকে আতাউর রসুল বলা হয়। সুবহানাল্লাহ বলেন না? আপনার বাবা এই দেশে মুসলমান ইসলাম প্রচার করে নাই, আপনার দাদা পরদাদা একটু ভালো করে দেখেন, চট্টগ্রামের চট্টলার ইতিহাস পড়েন রে বাবা। এই চট্টগ্রামকে শাসন করত ত্রিপুরা যুগীরা যুগী, ঠিক কিনা? আর এই জমিনের মধ্যে ইসলামের আলো জ্বালিয়েছেন বদর ফিরৌলিয়া। সুবহানাল্লাহ বলেন না? এই বাংলাদেশের মধ্যে শাহজালাল বাবা, ইয়ামানি শাহফরান বাবা, তারা ইসলাম আমাদেরকে দিয়েছে। তারা যদি ইসলাম আমাদেরকে না দিত, আমরা দাড়ি টুপিওয়ালা মুসলমান ফলে পরিচয় দিতে পারতাম না। আমাদের ফতোয়া বগলের মধ্যে ফইতা থাকতো, হয়তো বা ওইগুলা কি বলে, উল্লো ফিরে দিন হ না ওয়া দুথি। আজকে এগুলা বাদ দিয়ে সুন্নত মতো ড্রেস পরে মসজিদে এসে বা জামাত নামাজ পড়ে জান্নাতি হওয়ার সৌভাগ্য অর্জন করার সুযোগ খাজা বাবাই তো দিয়েছেন। নবীর অনুমতি নিয়ে নবী পাঠিয়েছেন আমাদেরকে ইসলামী মুসলমান বানাবার জন্য, ইমানদার বানাবার জন্য। আর আপনি এখন নতুন একটা দল ঘোষণা করে বলেন যে খাজা আবার কে? 6 লক্ষ মুসলমানকে খাজা বাবা জানাতে তারা না জানে। 6 লক্ষ মুসলমানকে জানাতে তারা না জানে। জানবে কোত্থেকে? ওনারা তো নাসিরউদ্দিন আলবানি ছাড়া দুনিয়ার আর কাউকে মানে না। আলবানি যেটা সহি বলেছে সেটা সহি, আর বাকি সব নাকি জয়ীফ। নাউজুবিল্লাহ বলেন। আহলে হাদিসদের ইমাম হল আলবানি, নাসিরউদ্দিন আলবানি। দুনিয়ার থেকে পরকালে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। একটা ফেতনা সৃষ্টি করে দিয়েছেন সারা পৃথিবীতে, যেটা বর্তমানে একটা নব্য ফেতনা। বাপকে সালাম দেয় না, বাপ নাকি অশুদ্ধ নামাজ পড়ে। খাইলবেনের ভয়তে বলে বউতা দিতের মাঠ ধরলে নামাজ পড়ছে বলে শুদ্ধ, বাপর গান অশুদ্ধ করে দেই মারে খ। এই দুকুতকে ফেললাম আবাজি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আরো জোরে বলেন আমিন। আমার খাজা গরিব নওয়াজ
আমরা ওনাদের দিকে রুজু হব, কারণ ওরা আল্লাহকে রাজি করেছেন, ঠিক কিনা? উনি নামাজ আদায় করেছেন, জামাত আদায় করেছেন, সুন্নত মতো দাড়ি রেখেছেন, টুপি দিয়েছেন, মানব সেবা করেছেন, মসজিদ বানিয়েছেন, মসজিদ নির্মাণ করেছেন, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদের পথে চলবো। আল্লাহর ওলিরা যেই পথে চলে আল্লাহকে রাজি করেছেন, আমরা সেই পথের ভিখারি হব। সেজন্য আজকে আমরা আমাদের দাদা আমাদের বাবার ফাতিহা আমরা পারিবারিক সূত্রে করি, কিন্তু সমষ্টিগতভাবে করি না। কেন করি না? কারণ ওনাদের আপন আপন জায়গায় একটা মর্যাদা আমার বাবার আছে, আপনার বাবার আছে, কিন্তু গনি হাজী রহমতুল্লাহর মর্যাদা তারা অর্জন করতে পারে না। পেরেছে? ওনার মতো পারে নাই। সেজন্য সমষ্টিগতভাবে সবাই পারিবারিকভাবে নিজের বাপদাদার ফাতিহা করি, সমষ্টিগতভাবে করছি। কেন? কারণ উনি আল্লাহকে রাজি করেছেন। আল্লাহ বলেছে আমার গনি হাজীকে যদি রাজি করতে পারো আমি তোমার উপর রাজি হয়ে যাব। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। খবরদার কারো প্ররোচনায় পড়ে এই সুন্নত আমলগুলা জীবনে কোনোদিন বর্জন করবেন না। কোনটা? জিয়ারত করা সুন্নত, ফাতিহা করা সুন্নত, ঠিক কিনা বলেন? বলেন না বলেন না, গুলো কি এখন নতুন নতুন ফতোয়া? জিয়ারত নাকি পূজা? নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা পূজা কি মুসলমানে করেন? মুসলমানে পূজা করে? নবীর কোন সুন্নত হাদিসকে কেউ যদি বিধর্মীর পূজার সাথে তুলনা দেয় তার ঈমান আসেনি? বলেন না। সুন্নত আমার দোনো পাশে মৌলানা সাহেব, পিছনে অনেক যোগ্য ওলামায়ে কেরামরা আছে। আমার কাছে কোনো এলম খালাম কিছু নেই। আমি দায়িত্ব ওনাদের উপর দিয়ে দেব। আপনারা ওনাদের কাছে যোগাযোগ করবেন যে জিয়ারত করা এটা একটা নবীজির একদম সহিহ হাদিস দ্বারা সুন্নত সাহাবেত আমল। জিয়ারতকে ওনারা মাজার পূজা বলে সমাজে প্রচার করছে। নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ হ্যাঁ, একটা কথা না বলে হয় না। সেটা হলো কি, আমাদের কিছু আবেগী সুন্নি দাবিদার ভাইয়েরা ওরসের নাম দিয়ে গায়িকা দিয়ে যখন গান গায়, সেটা কোনোদিনও মেনে নেওয়া যাবে না। বলেন না? যে ওরসের মধ্যে গায়িকা দিয়ে মেয়ে দিয়ে গান বাজনা করা হয়, ওই ওরসে টাকা দেওয়া যাবে না। বলেন না? মানে মাত্র ফাল্লার তেরা হাতে আর বাড়ি ইবে হন ওয়াবি গিয়ে হন আর ওয়াবি ডাইব হটাই হদিবে ওয়াবি গিয়ে ফাল্লার ইয়া টিয়া টুয়া খাইয়ে রে গান বাজান না খারে দি শিমুল শিলে যদি কোনো মাজার ওরসে গান গায় এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? শিমুল বলেন না। শিমুল কি? শিল্লা ফাত্তর হইতো না পারি। আপনি মরে গেলে আমি জানাজায় যেতে পারবো, ঠিক কিনা? আমি মরে গেলে আপনারা জানাজায় যাবেন, যেতে পারবেন। আর যারে দিয়া শিমুল শিলরে দিয়ে আমার আল্লাহর একজন ওলির দরবারে গান বাজাইলাম, ওই ওলির আশেক ভক্ত মারা গেলে শিমুল শিল জানাজা পড়তে পারবেনি না। তো ওনাকে দিয়ে যদি কোনো ওরসের মধ্যে গান বাজানো হয় ইবাদতের নিয়তে, সেটা তো কুফরি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? সেজন্য বলছি আবেগ বর্জন করুন, বিবেক দিয়ে যাচাই করুন। বলেন না? আবেগ দিয়ে মানুষ অনেক কিছু করে ফেলে, আবেগের তাড়নায় বিবেকহীন হয়ে যায়। কিন্তু না, সেটা হওয়া যাবে না। একজন ইমানদার মুসলমান সব সময় তার আবেগকে সামলাতে হবে, বিবেককে সামলাতে হবে, বিবেক দিয়ে আবেগকে কন্ট্রোল করতে হবে, ঠিক কি না? সেজন্য বলছি আমরা যারা গায়িকা দিয়ে গান বাজায় ওই ওরসগুলাকে আমরা হালাল বলছি না। আমরা হালাল বলছি না। আপনারা আমাদেরকে ডালাও ভাবে মাজার ফুজারি বলতে পারেন না। আপনারা এত সুন্দর এই মাহফিলগুলা দেখা আপনাদের প্রয়োজন আছে, ঠিক না?
আজকের মতো ওরস এটা বৈধ না অবৈধ আপনারা বলেন? এটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? এটা আল্লাহ এবং রসুলের দরবারে কবুল হবে কি হবে না? গনি হাজী রহমতুল্লাহ আলাইহি মাজারে পাকে খুশি হবে কি হবে না? শুধু উনি খুশি হবে না, আমাদের দাদা আমাদের ভাই অনেকে আমাদেরকে মহব্বত করতো এই কবরস্থানে শুয়ে আছে, কারণ আমি জানি আমার অনেক মহব্বতের আত্মীয় স্বজন এই কবরস্থানে শুয়ে আছে, যারা ছোটকালে দয়া দিয়ে মায়া দিয়ে আদর করে আমাদেরকে বড় করেছেন। আজকে শুধু গনি হাজী রহমতুল্লাহ আলাইহির উসিলায়, ওনার ওরস মোবারকের উসিলায়, ওনার ফাতিহা শরীফের উসিলায়, ওনার দরবারের এই অনুষ্ঠানের উসিলায়, মিলাদ মাহফিলের উসিলায়, দুরূদ সালামের উসিলায় আজকের এই কবরস্থানের সবাই মুরব্বিরা খুশি হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? বাবারে আমার কাছে ক্ষমতা নাই, থাকলে দেখাইতে পারতাম আজকে আপনাদের মুরব্বীরা আপনাদের জন্য কবরে কিরকম দোয়া করতেছে, কত খুশি তারা যে এইরকম একটা জান্নাতি অনুষ্ঠান তাদের কবরের পাশে, আল্লাহর একজন ওলি তাদের কবরের পাশে যাওয়ার কারণে তারা সবাই ধন্য। হাদিসে এটাও আছে, আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রাহমা শারহুস সুদূর ফি আহওয়ালিল কুবুরের মধ্যে ইরশাদ করেছেন, কোন বদকার যদি কোনো ইমানদারের কবরের পাশে দাফন করে তখন ওই ইমানদার কবর থেকে নাকি ডাক দিয়ে বলে, এই খবিসকে আমার পাশে দিও না, এই খবিসকে আমার পাশে দিও না, এই জালেমকে আমার পাশে দিও না। এইরকম বলে বলে মইয়তরা তাকে দূর দূর করে, কারণ তাকে কবরে দেওয়ার সাথে সাথে গজব শুরু হবে, আযাব শুরু হবে, সেজন্য বাকি মইয়তরা তাকে কাছে পেতে যায় না। কিন্তু একজন গনি হাজী রহমতুল্লাহর মতো আল্লাহর ওলি যখন কবরের দিকে যায়, কবরবাসী রূহগুলা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে, তাড়াতাড়ি ওনাকে আমাদের পাশে দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি আপনি আল্লাহ আপনাদেরকেও অন্তত গনি হাজী শাহ রহমতুল্লাহ হতে না পারলেও ওনার পদাঙ্ক অনুসরণকারী হয়ে, নামাজি হয়ে, ইমানদার হয়ে কবরে গেলে অন্য কবরবাসী আপনাকে স্বাগতম জানাবে। ঠিক কিনা বাবা? আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরে বলুন না আমিন। তাই এ আল্লাহর বলির ওরস এগুলা সুন্নাত, এগুলা কি বৈধ পন্থায়, কি পন্থায়? বৈধ পন্থায় ওরস মোবারক, যেটার দ্বারা সমাজ উপকৃত হবে। যেমন আজকে মাসলা মাসাইল আমরা শুনলাম, জানলাম, কার ওরস উপলক্ষে এখানে একটা দাওয়াতির অনুষ্ঠান হলো। এটা মানুষকে ইসলামের দিকে দাওয়াত, আহ্বান, বা ইসলাম আপনি গ্রহণ করেছেন, যে ভুলগুলো আছে সেগুলো আপনি এখানে শুধরাবেন। এটাই একটা তালিমের অনুষ্ঠান, ঠিক কিনা? এটা তালিম। আল্লাহর এই ওলিরা তাদের ক্ষমতা দেখেন, ওরা দুনিয়া থাকতে ইসলামের খেদমত করেছেন, কবরে যাওয়ার পরেও ওনাদের উসিলায় ইসলামের খেদমত চলতেছে। ঠিক কিনা বলেন না? এটা একটা বড় খেদমত না? বড় খেদমত না? আজকে আপনারা কত সুন্দর কথা আমার আগে শুনেছেন, আমি গুনেগারও দুই একটা কথা বলেছি, এগুলো আপনারা জানতে পেরেছেন কার উসিলায়? আল্লাহর ওলির উসিলায়। তাহলে ওনারা দেখেন মাজার থেকেও এখন ইসলামের একটা খেদমত ওনারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন বলেন। তাই আল্লাহর ওলিরা আজকে গরিবে নওয়াজকে আমরা কোনোদিন দেখি নাই, দেখেছেন? কিন্তু বাংলাদেশে কোটি কোটি, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ গরিবে নওয়াজের স্মরণ করতেছে কিনা? কেন করতেছে? কারণ একটা রিমোট কন্ট্রোল দিয়ে 20টা নয়, 10টা নয়, 50টা নয়, 100টা নয়, যত টিভি কন্ট্রোল করতে পারবেন কি পারবেন না? রিমোট কয়টা? একটা দিয়ে। কয়টা দিয়ে? আপনার ঘরে যদি একটা রিমোট থাকে, প্রতি রুমে যদি একটা টিভি থাকে, একটা রিমোট দিয়ে আপনি সবগুলা কন্ট্রোল করতে পারবেন, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহর বলে গরিব নওয়াজকে আমরা কোনোদিন দেখি নাই, গৌসুল আজম দস্তগীরকে আমরা কোনোদিন দেখি নাই। ওনাদের আত্মাগুলা কত তাসাররুফাত, ওনাদের কত বেলায়তি ক্ষমতা, তাকেন বাগদায় কন্ট্রোল করেন বাংলায়। সুবহানাল্লাহ বলেন না? তাকেন কোথায়? বাগদাদে কন্ট্রোল করেন, বাংলাতে নয়, শুধু সারা পৃথিবীর মানুষকে। এখনো পর্যন্ত
কোটি 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 গৌসে পাকের ভক্তরা গৌসে পাককে স্মরণ করে। আজকে গৌসিয়া কমিটির মাধ্যমে বাংলাদেশীয় আমার সেই সিরকুটের 1 কোটির উপরে মুরিদ গৌসে পাক কন্ট্রোল করতেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহে শ্রীকোট জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়াল জামাত। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। গভীর মনোযোগ। ও গো আমার যুবক ভাইরা, আমরা মাজারে যাই খুব ভালো, আমাদেরকে নামাজি হতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর ওলি উনি নামাজ ছাড়া ওলি হতে পারে নাই। ফরজে আইন যেটা 5 ওয়াক্ত, এটা পড়ার পরে নফলটা বেশি করলে ওলি হয়। শুধু ফরজ পড়লে ওলি হয় না। ফরজ হলে মোমেন ইমানদার থাকে, কিন্তু আল্লাহর বন্ধু হওয়ার জন্য বুখারীর হাদিসে কুদসি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু, ফরজ আইন পড়ার পরে যে বেশি বেশি নফল পড়ে তাকে আমি বন্ধু বানাই, ভালোবাসি। ঠিক কিনা? সেই জন্য আল্লাহর ওলিরা ফরজের সাথে সাথে নফলটা বেশি পড়েছেন। আর আমাদের এখন শিক্ষা কি জানেন? আমরা অনেকে আছি জানাজা পড়তে যাই আসরের নামাজের পরে। কিসের পরে? জানাজা হবে আসরের নামাজের পরে। তো অনেক মুসল্লি দেখা যায় মসজিদে ঢুকতেছে না, খিরে বাবা ঢুকো না, হয় আমি তো জানাজা পড়তে আসছি দিয়ে আসর নসিতাম নয়। আছে না নেই? বলেন না। উনি কি পড়তে এসেছেন? উনি বুঝতেছে যে জানাজাটাই ওনার জন্য বড়, ওইটা বড় না। আচ্ছা কোনটা বড় বলেন? কোনটার মূল্যায়ন, কোনটা ফরজ বেশি? ফরজে আইন আসর। আপনি ঘর থেকে বাহির হয়েছেন ফরদে কিফায়ার নিয়তে, জানাজা অংশগ্রহণ করতে পারেন নাই, আপনি আস্তে আস্তে জানাজা শেষ। নবীজি বলেছেন আপনি জানাজার সওয়াব পেয়ে গেছেন, ঠিক কিনা? কিন্তু বাবারে, আপনি ঘর থেকে আসরের নামাজের নিয়ত করে বাহির হলেন, দেখলেন গনি হাজি মসজিদে নামাজ শেষ, আপনি জামাত পড়তে পারেন নাই বলে কি নামাজ হয়ে গেছে নাকি? নাকি আপনাকে আবার নিজে নিজে পড়তে হবে? এটা ফরজে আইন। অনেক ভাই আছে জানাজার জন্য দাঁড়াইয়া থাকে, আসরের নামাজ আদায় করে না, নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, এক ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা ইচ্ছাকৃত আদায় না করে, তাহলে তার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ বৎসর তারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, নাউজুবিল্লাহ। সেজন্য আমার নবীর সাহাবায়ে কেরামদের জীবন যদি আমরা দেখি, নবীর সাহাবায়ে কেরামরা নামাজকে বেশি গুরুত্ব দিত, জামাতে পড়াটাকে বেশি গুরুত্ব দিত। অথচ আমরা জামাতে নামাজ পড়াটা একদম ছেড়ে দিয়েছি। এটা থেকে আমরা অনেক দূরে। বিশাল মসজিদ না, এলাকায় যত মানুষ আছে সবাই যদি আসি জামাতে, এই মসজিদের সংকুলন হবে না। হুজুররা তো ওয়াজ করেছি, মান বানাল্লাহ বাইতান, আল্লাহর জন্য যদি ঘর বানাও, জান্নাতে তোমার জন্য আল্লাহ একটা ঘর বানাবে। খুব ভালো ওয়াজ, খুব ভালো, সেই হাদিস। কিন্তু এই মসজিদ আপনার বিরুদ্ধে একদিন আল্লাহর দরবারে, আল্লাহর হাইকোর্টের মধ্যে বিচার দেবে। আয় আল্লাহ, এই মানুষগুলোকে জাহান্নামে দাও, কারণ তারা আমাকে আবাদ করে নাই, আমাকে আলোকিত করে নাই, আমার পাশ দিয়ে আসে নাই। তার অর্থ কি জান? আমার খোরাক দেয় নাই। মসজিদের খোরাক হলো মুসল্লি, ঠিক কিনা? মসজিদের খোরাক কি? নাকি আন্নি বিরিয়ানি ফাটে হয়ে যাবো, তুমি তোরা আলু দিয়ে রেখো, আলু বুঝতে দিয়ে রান্ধি। এমনও আছে দেখবেন সওদাগরও মুসলমান, কাস্টমারও মুসলমান, মসজিদে জামাত চলে, দোকানের মধ্যে ডিশ চলতেছে, সদরও সার, কাস্টমারও সার, ইন্দি জামাত চলে। এলে ফাঁকা মুসলমান দেশের মধ্যে আছে না নেই?
আছে না? অথচ আমরা যখন প্রবাসে যাই মাঝে মধ্যে, তাদেরকে আল্লাহ এত বরকত কেন দেয় তার পিছনে একটা কারণ খুঁজে বাহির করলাম। কারণ তারা আল্লাহ আকবার বললে লাখ টাকার ব্যবসা বাণিজ্য স্টপ করে দেয়। ওই আগে আউয়াল সল্লি বাদিন সুগল, সুবহানাল্লাহ বলে। তাদের একটা জিনিস, তাদেরকে উচ্চতার উন্নতির উচ্চতায় পৌঁছিয়ে দিয়েছে রবকে রাজি করতে। তারা একটু সচেষ্টতাকে বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। সৌদি আরবে নামাজের আজান হলে বন্ধ দোকান। 5,000 দেরহাম নিয়ে যদি বললাম 5,000 টাকার বাজার করছুম, রো রো সল্লি সল্লি সালা সালা, আপনারা তো বুঝবেন যারা ডুবে থাকে গাছেন। আর ভাই বেতর ডুবে গেলে একবার ফাঁকা ডুবে গেলে কি আমিও 2-1 কলমা শিখি দিনের যা যাই তারা। তাই বলবো যুবক ভাইরা, আমাদের হায়াতের কোনো গ্যারান্টি আছে? একটু হাত তুলে বলুন তো, হায়াতের গ্যারান্টি আছে না? যে কোনো সময় চলে যেতে হবে, যা হবে না চলে যেতে হবে। যে কোনো সময় আমাদেরকে কবরে যেতে হবে, যে কোনো সময় আমাদেরকে মৃত্যু সজ্জায় চলে যেতে হবে। আমরা আল্লাহকে কি দেখাবো বাবা? আল্লাহ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আজকে আমার যুবক ভাইদের কাছে আমি অনুরোধ জানাবো, আমরা আল্লাহর রোজ মোবারকে এসেছি, তাবারুক গ্রহণ করব, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। আমরা তাবারুক খাবো, কিন্তু আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য হবে আল্লাহর ওলির পদাঙ্ক অনুসরণ করা। ঠিক কিনা বাবা? একটু বলেন তো। আল্লাহকে রাজি করার দরকার আছে না নাই? তো আল্লাহকে রাজি করার জন্য সবচাইতে উত্তম মাধ্যম হলো নামাজ। ঠিক কিনা? আমরা পৃথিবীর যে প্রান্তে যাই না কেন, আমি মুসলমানের ছেলে, সেটা আমার ক্যারেক্টার দেখে, আমার চাল চলন বেশভূষা দেখে মানুষ বুঝতে হবে এ মুসলমানের ছেলে। ঠিক কিনা? সেটা কিভাবে বুঝাবে? আমি পৃথিবীর যে প্রান্তে যাই না কেন, যখন মুয়াজ্জিন আজান দেবে, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, আমার ড্রেস আপ যেরকম হোক না কেন, আমার সেট আপ যেরকম হোক, সমস্যা নাই, কিন্তু আমি যখন নামাজে দাঁড়াবো, একজন বিধর্মী বলতে পারবে এ একজন মুসলমান। নামাজ আপনার পরিচয় বহন করবে, আপনি ঈমানদার। ঠিক কিনা বাবা? আমরা পৃথিবীর যেখানে যাই না কেন, পৃথিবীর প্রবাসে যেখানে যাবেন, আল্লাহর ইবাদতটা ঠিক রাখবেন। আল্লাহর ওলিদের জীবন থেকে এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। তাই আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না। আমার পরে মিলাদ ও কিয়াম সালাতু সালামের দায়িত্ব আমি আমার এলাকার আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র আমার ছোট ভাই ইফতেখার ইমামকে দিয়ে আমি আপনাদের কাছ থেকে একটু বিদায় গ্রহণ করছি। আমাকে আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, এই বুরিশচর জিয়াউল মাদ্রাসার পাশে। তাই তো সেজন্য আজকে এতটুকু আপনাদের খেদমতে আমার এলাকাবাসীর যুবক ভাইদেরকে, আমি মুরব্বীদের বলবো না, কারণ ওনারা যে মসজিদে যায় এটা আমাদের জানা। মুরব্বীরা মসজিদমুখী হয়ে গেছে, এরা মসজিদে যায়, এরা মসজিদে নামাজ পড়তে যায়। আমি যুবক ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা আল্লাহর ওয়াস্তে যদি মসজিদে গিয়ে জামাতে পড়তেও না পারেন, অন্তত যেখানে থাকেন সেখানে নামাজে দাঁড়িয়ে যাবেন। কারণ আমরা এমন এক মহান রহমতওয়ালা নবী পেয়েছি। কেমন নবী? মুসা কলিমুল্লাহর উম্মত নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ আদায় করতে পারত না। ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ আদায় করতে পারত না। কিন্তু আমার দয়াল নবীজি বলে, আমার কদম যখন আমেনা খাতুনের ঘরে লেগে গেল, আমার আম্মা জানের ঘরের মাটিতে লেগে গেল, মক্কা শরীফের মাটিতে যখন আমি নবীর কদম স্পর্শ হয়ে গেল, জুআলাত লিয়াল আরদ মসজিদা, এই গোটা পৃথিবীটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন নিয়ামত আর কোন নবীর উম্মত পায় না, আমরা পেলাম নবীজির উসিলায়, রহমতের নবীর উসিলায়, দয়ার নবীর উসিলায়। ওগো বাবা, আপনি গরিব মানুষ, মরিচ ক্ষেত, খামার ক্ষেত, বিভিন্ন ক্ষেতের জন্য আপনাকে এমন জায়গায় চলে যেতে হয়েছে যেখানে মসজিদ নাই, জামাত পড়ার সুযোগ নাই। কিন্তু আমার নবীজি বলে, ওগো উম্মত, ওই খালের পারে বেগুন খোটা, মরিচ খোটা, সেই জায়গাটা আমি নবীর উসিলায় নামাজের স্থান হয়ে গেছে। তুমি সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে আদায় হয়ে যাবে। ঠিক না? এটা কার উসিলায়? আমার সরকার দো আলমের উসিলায়।
এমন নবী আমরা পেয়েছি যার কদমের স্পর্শে গোটা জমিন আল্লাহ মসজিদ সেজদার স্থান বানিয়ে দিয়েছে। শুধু তা নয়, আমরা যখন আপনারা যখন দুবাই যান, বাহরাইন, মাস্কাট, কাতারে যান, 34,000 ফুট উপরে, মাটিও না আকাশও না, মধ্যবর্তী একটা পাখির পেটের ভিতরের মতো উড়াল দিয়ে যাচ্ছেন। আমার নবী বলে, নামাজের টাইম যখন হয়ে যাবে ইমানদার, তুমি ওই বিমানের ভিতরে নামাজ আদায় করো। আমি নবীর উসিলায় বিমানের জায়গাটাও নামাজের জায়গা হয়ে গেছে। ঠিক কিনা? এমন একটা জায়গায় গেছো, মহেশখালীতে আমি বেশি যাই, সেখানে 1 মাসের জন্য খাবার দাবার নিয়ে অকুল সাগরের মধ্যখানে চলে যায় মাছ। যেই মাছগুলো আপনারা খাচ্ছেন, এগুলো মহেশখালীবাসীদের অকৃত্রিম পরিশ্রমের ফসল। ওনারা কষ্ট করে মাছগুলো মেরে আমাদের কাছে পাঠায়। এইরকম বান্দা সমুদ্রের মধ্যখানে চলে গেছে, নামাজের যখন টাইম হয়ে যাবে, আমার নবী বলে, উম্মত তুমি ওই বোর্ডের উপর নামাজ পড়ো। আমি নবীর উসিলায় সেখানেও আল্লাহ মুসাল্লা বানিয়ে দিয়েছে। বেরো কিরত দিয়া লার বাস। এরকম অনেক ভাই আছে নামাজ তরক করছেন। আমি যদি নামাজ তরককারীর কথাগুলা বলি, তাহলে এমন কথা এসে যাবে আপনাকে মুসলমানও বলা যাবে না। এই হাদিসগুলা যদি আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করি, বেনামাজিদের ব্যাপারে যে হাদিসগুলো আছে, নবীজি যেই ভয় ধর বলেছেন বেনামাজির ব্যাপারে, বেনামাজির কবরে 99টা সাপ দেওয়া হবে। একটা সাপ যদি জমিনের দিকে একটা নিঃশ্বাস ফেলে, পৃথিবীতে কোনো গাছ পশু পাখি থাকবে না, সব মরে যাবে। একটা সাপের একটা নিঃশ্বাসে এইরকম 99টা সাপ দেওয়া হবে বেনামাজির কবরে, তাকে আযাব দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমিন বলেন না বাবা? অনারাকে কষ্ট পাই আর কথা অনার ফোয়ার না, অনার কেউর ভাই, কেউর বাইফুত, কেউর বাগিনে, কেউর নাতি, আর একখান উদ্যোগ দাবিনু আছে না, এত লেখে না সাবি হই দি। এখন যখন মেঘের সামনে বসে গেছি, এখন আমি কারো ভাইও না, কারো নাতিও না, আমি এখন আল্লাহর নবীর পক্ষ থেকে একজন নবীজির বাণী প্রচারক। আমি হকটা বলে দিতে হবে, শুধু আপনাদেরকে বললে হবে না। আমি যেভাবে আপনাদেরকে বলেছি, প্রথমে আল্লাহ আমাকেও সেইভাবে চলার তৌফিক দিন। আরো জোরে বলেন না? এবং আপনাদেরকেও চলার তৌফিক দিন, এবং আমি আমার পরিবারকেও যাতে সেভাবে নামাজি বানাইতে পারি, আল্লাহ তৌফিক দিন। আল্লাহ পাক হযরতে গনি হাজী শাহ রহমতুল্লাহ আলাইহির মতো এইরকম মহান ব্যক্তি এই জমিনে আরো আল্লাহ যাতে আমাদের মায়েদের পেটে দেয়, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ঘরে ঘরে এক একজন এইরকম ক্যারেক্টারওয়ালা, ভালো আখলাকে হামিদা, প্রশংসিত চরিত্রের মানুষ আল্লাহ আমাদের সমাজে আরো আল্লাহ তুলে দিন। আমিন বলেন। আল্লাহ পাক এই সুন্নত ওরস আমি অনুরোধ জানাবো, এইরকম সুন্নত ওরস জারি রাখবেন। আমি অনেক মাজারে এই হক কথাটা বলতে গিয়ে আমার দাওয়াতও শেষ হয়ে গেছে, দাওয়াত পাই না। অনেক মাজারে আমি এই দাওয়াত পাই না হকটা বলার কারণে। তো অসুবিধা নেই, তারপরেও আল্লাহ তো চালাচ্ছে মোটামুটি, কারো মুখাফেক্ষি আল্লাহ করতেছে না, মোটামুটি আল্লাহ চালাচ্ছে খুব ভালোভাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।